যে আজকে 100 দিন গত হলো, এই অবস্থাতেই আমরা হতাশ হয়ে গেলে চলবে না। সরকারকে, যে সরকার আছে তাকে সমালোচনা করলে চলবে না। আমাদেরকে বুঝতে হবে আজকে আমরা যে স্বাধীনভাবে কথা বলছি, স্বাধীনভাবে লিখছি, স্বাধীনভাবে চলছি, এটা কিন্তু 100 দিনের অবদানের মধ্যেই পড়ে। আজকে আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের অর্থনৈতিক যে জরাজীর্ণ অবস্থা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়ার পরে ব্যাংকগুলো শূন্য হয়ে গিয়েছে। নতুন প্রজন্মের যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলো আমি নাম বলছি না, আপনারা সবাই জানেন যে 5,000 টাকার উপরে ক্যাশ দিতে পারতেছে না, চেক ডিজিটাল হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা আন্তর্জাতিক কোটি কোটি টাকা ঋণ, সেই ঋণের কিস্তি পরিশোধ হচ্ছে, এগুলো কি পজিটিভ নয়? অনেক পজিটিভ বিষয় আছে, আমাদেরকে খেয়াল করতে হবে। এবং এই উপলক্ষে আমি বলতে চাই যে এই মুহূর্তে নির্বাচন দিয়ে আবার যদি আমরা রাজনীতির কাছে দিয়ে ক্ষমতা, তাহলে আমরা কিন্তু বর্তমান আওয়ামী লীগকে বিতাড়িত করেছি, কিন্তু বাকি যারা আছে তাদের চিত্র আমাদের জানা। এবং আপনি 18 কোটি জনগণের যারা দল কারণ ছাড়া অন্য মানুষদেরকে জিজ্ঞেস করেন, তারা সবাই বলবে যে আজকে ইলেকশন দিয়ে আবার যারাই আসবে তারা আমাদেরকে সেই আবার বর্তমানে যে শান্তিতে আছে এই পরিবেশটা রাখবে, এই গ্যারান্টি কিন্তু নাই। 5 তারিখের পরে 6-7 তারিখ থেকে বাবুমহল থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত বাংলাদেশের রাস্তাঘাট ফুটপাত দখল হয়ে গেছে। কারা দখল করছে সেটা আমরা জানি না? সুতরাং আমরা আবার অতি তাড়াহুড়া করে একটা নির্বাচন দিয়ে কে আসবে, ফেরেশতা নেমে আসবে আকাশ থেকে আমাদেরকে সুশাসন দিয়ে দিবে, সেটা হবে না। সুশাসনের জন্য অবশ্যই রাষ্ট্র সংস্কার লাগবে। আগে রাষ্ট্র সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। এরপর নির্বাচন হওয়ার